বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে, ঠিক কিনা? বাকি তিন নামাজে জোহর, মাগরিব, এশার পরে কি বসে? কি করে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন ইয়া রাহমান রাহিম, ঠিক কিনা? তা এত কম সময় কেন আপনার মিয়া? বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, আপনি কোন সলিমুদ্দি কোন কলিমুদ্দি হয়ে গিয়েছেন। প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন। বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? নামাজ শুরু করছেন আল্লাহু আকবার, সালাম ফিরায় শেষ তখন আল্লাহু আকবার। তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আসরা নাই, আরেকবার নাই, প্রত্যেকটাই 33 বার শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার পরে বিশ্বনবী আয়াতুল কুরসি পড়তেন। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম কত দোয়া যে বিশ্বনবী পড়তেন। তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন, অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন, সমস্যা নাই। কিন্তু সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন ইয়া আরহামার রাহিমিন এটা করবেন, আর তাসবিহ পড়বেন। রাজি আছেন তো? এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে। আবার বিশ্বনবী বললেন আজান একামতের মাঝখানের সময়টা, ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে? জামাতের 15 মিনিট বাকি, মসজিদে ঢুকেছেন, সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকায় রইছে। তো ঘরে আপনার ঘড়ি নাই, ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন? বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই। বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান, পটল লাগবে, লাউ লাগবে, মাছ লাগবে, আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন। মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মুয়াজ্জিনের একামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে? তুফান, থান্ডার, সাইক্লোন, টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না, ভ্যাপসা একটা গরম। এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরি ঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে, আছে না নাই? ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নেবে কে? বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না, তো দোয়া করবে কেমনে? বৃষ্টির সময় দোয়া করবেন। আর এই দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায়, গান বাজনা শুরু করে দেয়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি সইল্লা যাইও না। আরে বেটা দোয়া কর। আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয়, গান শুরু করে দেয়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। কোন রূপসী হেঁটে যায় এটা জানো? তোমার দরকার কি? তোমার রূপসী বউ লাগলে চাইবা একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, উপযুক্ত সময়গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন, আপনার দোয়া কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো। রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন ভূত থেকে আপনার ঘরটারে হেফাজত করবে কে? রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো? It should be our special wazifa at every morning, at every evening for every Muslim. চিল্লায় বলেন ঠিক না? আবার বিশ্বনবী বললেন সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনারে হেফাজত করবে কে? আবার সন্ধ্যাবেলায় যদি একবার তুমি আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে? এটা আল্লাহর পাঠানো গার্ড, এঞ্জেল গার্ড, ফেরেশতাদের গার্ড। টাকা দিয়ে বডিগার্ড যে রাখে ওই বডিগার্ড না। বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না। অনেক মন্ত্রীর 2 দিকে বডিগার্ড, গুলি লাগছে মন্ত্রীর কপালে, সবাই যে বডিগার্ড ধরে, এই বেটা 50,000 করে বেতন বডিগার্ড, মন্ত্রী মল্ল কেমনে? বডিগার্ড, আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। রুহুর মালিক কে?
আমি তো বডিগার্ড, বডি তো ঠিক আছে, বডি লেগে দাও। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার এই ওয়াজিফাগুলো মিস করবেন না। সকালবেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে। আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন, সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে? আবার এই একটা আয়াতের মধ্যে ইসমে আজম আছে, আল ইসমুল্লাহিল আযম। আল্লাহর 99টা নামের মধ্যে থেকে একটা ইসমে আজম, কিন্তু কোনটা কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? তবে বিশ্বনবী তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, তাকে কোরআনের তাওয়িল তাফসীর শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে তিনি গোটা মুফাসসিরদের সম্রাট হয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস রেফারেন্স উনি বলেন, আমার কোরআনের যতটুকু জ্ঞান বিশ্বনবীর দোয়ায় আমি পেয়েছি, আমার মনে হয় আল্লাহর ইসমে আজমটা কোরআনের কোন আয়াতের মধ্যে নাই, আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমুল্লাহিল আযম, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সেটা পাইল যে আশ্রয়, শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রায়। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, এই যে ইসমে আজম, যে ইসমে আজমের বদৌলতে রব্বুল আলামিন ইউনুস নবীকে তিমি মাছের পেট থেকে মুক্তি দিলেন, ওই ইসমে আজম কোরআনের কোন আয়াতে আছে কেউ জানে না। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আল হাইয়ুল কাইয়ুম এই শব্দটাই হলো ইসমে আজম। সুবহানাল্লাহ। এজন্য এই শব্দ দিয়ে দোয়া করবেন। বিশ্বনবী এই শব্দ দুইটার ওসিলা দিয়ে দোয়া করতেন। বিশ্বনবী দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ও হাইয়ু ও কাইয়ুম, আপনার বদৌলতে, আপনার নামের ওসিলায় আপনার কাছে আমরা পানাহ চাই। বিরহমাতিকা আস্তাগীস, আস্তাগীস শব্দটা এসেছে আল গাইস থেকে, আল গাউস। গাউস মানে সাহায্যকারী। গাউসুল আজম কার নাম? নাকি আব্দুল কাদের জিলানীর নাম? খবরদার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী নয়, গাউসে পাক হলেন আল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নয়, গাউসুল আজম হলো আল্লাহ। গাউস মানে সাহায্যকারী, আল আজম মানে মহান। মহান সাহায্যকারী তো একজন, তিনি কে? এজন্য খবরদার, আল্লাহর ওলিরে আল্লাহর ওলি বলে ডাকবেন। ওলিকে আল্লাহর চেহারা বসানোর দরকার নাই। যেরকম ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, উনি নিজে কোনোদিন নিজের গাউসে আজম বলেন নাই। আপনি কেমন করে বলেন? আব্দুল কাদের জিলানীকে গাউসে পাক বললে আপনার নামটা মুশরিকদের কাতারে তুলে দিবে কে? এজন্য আয়াতুল কুরসিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা। সবাই সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ আয়াতুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে। কোন শব্দ দিয়ে? আয়াতুল কুরসির প্রথম শব্দটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ, এই শব্দটা দিয়ে আয়াতুল কুরসি শুরু। এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম। কি নাম? জোরে বলেন, কি নাম? এটাকে বলে ইসমুজ জাত। আল্লাহর জাতি নাম, আল্লাহর আসল নাম। আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন। আল্লাহর নাম রেখেছে কে? আপনার নাম আল্লাহ রাখেন নাই, আপনার নাম রেখেছে আপনার দাদা, আপনার নাম রেখেছে আপনার কাকা, আমার নাম রেখেছে আমার দাদা, আমার বাবা। গোটা বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে। কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি? তো ওনার নাম তো একজনের রেখে দেওয়া লাগবে। আল্লাহকে আমার দাদা নাই, আমার বাবা নাই, তোমাদের মতো আমার কাকা নাই, আমার নানা নাই, আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার শরণে নামাজ কায়েম করো। আল্লাহর নাম কেউ রাখে নাই, আল্লাহ নিজেই রেখেছেন। কোন ঠিক কিনা? আবার আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই। আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি শুনছেন? আল্লাহ। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি, কম করে 1 ডজন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি। আমি কোথাও কারো নাম আল্লাহ শুনি নাই। আপনি শুনেছেন? কেউ শোনেন নাই। শুনবেন কোত্থেকে? কারণ আল্লাহ নামটা আল্লাহ ছাড়া আরো কারো নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এমনকি কোন নাস্তিকও তার নিজের নাম আল্লাহ বলে না।
কোন শয়তানের গড ফাদারও নিজের নাম আল্লাহ বলে নাই, এমনকি ফেরাউনও তার নিজেকে আল্লাহ বলে নাই। ফেরাউন নিজেকে দাবি করেছে আমি বড় রব। فحشر فنادى فقال انا ربكم الاعلى। মিশরের সব লোককে জড়ো করে সে বলে নাই আমি আল্লাহ, সে বলেছে আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। আসলে খোদা না হুদা? জোরে বলেন খোদা না হুদা? এই জন্য বেয়াদবটাকে রব্বুল আলামিন সাগরের লোনা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মারার জন্য পিছন থেকে হামলা করা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে, দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ, সামনে বিশাল লোহিত সাগর, কেমন করে পার হব? সাঁতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না। পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে। আল্লাহ বললেন মুসা দোয়ার দরকার নাই, তোমার লাঠি দিছি কোন কাজে লাগে? লাঠি দিয়েছি ব্রিজ বানাবা, সাপ বানাবা, বড় বড় জিনিস বানাবা। তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও, বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, লোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা। এই লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি। রেড সি, ইটস a border sea between KSA, the Kingdom of Saudi Arabia, and the Arab Republic of Egypt. মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর, এটা লোহিত সাগর। এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব। সুবহানাল্লাহ কইবেন না? জেদ্দা নগরী। এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে। অনেকে বলেন নীল নদে ডুবে মরেছে, ভুয়া কথা। আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া, এই তথ্য আমার কাছ থেকে শুনেন। আমি ফেরাউনের দেশে ছিলাম 5 বছর, নীল নদের পানি খেয়েছি আমি 5 বছর। সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই। আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে। নীল নদ লম্বায় সবচেয়ে বড়, আড়াআড়িতে বড় নয়। আপনি ভালো সাঁতার জানলে আড়াআড়ি পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন, কিন্তু লম্বা এটা 6695 কিলোমিটার লম্বা। পৃথিবীর সবচেয়ে বড় নদ, এটা জান্নাতের নদ। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে যায়, আর 2টা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে। বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল, যেই 2টা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে, নদীটার নাম কি? বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী, আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী। কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে। আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো, কোন ঠিক কিনা? মুসার মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন। ফেরাউন এই নীল নদে পড়ে নাই, সে পড়েছে লোহিত সাগরে মরে। বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে, তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন। দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন। ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে। এসে দেখে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা, বিশাল ব্রিজ, চমৎকার শক্ত ব্রিজ, বাঁশ টাস দেওয়া হয় না, যে ব্রিজের ভেতরে দেওয়া হয়েছে শক্ত রড। এই ব্রিজ দেখে তো মহা খুশি, মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে। সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ, মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মুসাস। আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও, মুসাকে খপ করে ধরে নাও, আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি। ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো। যেতে যেতে ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে, আল্লাহ মুসারে ডেকে বললেন ও মুসা, অ্যাকশন নিবার মনে চাই কিনা? মুসা নেই বললেন মনে চায়। অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে, ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, খালি হামলা চালায়। এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসরা নাই, ঘরে ঘুমাতে পারে না, নিজ এলাকায় থাকতে পারে না, অন্য থানায় চলে যায়, অন্য গ্রামে চলে যায়, রাতের ঘুম নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই। দুনিয়ার বুকে কষ্ট করে যাও, জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে। আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা? মুসা বললেন অবশ্যই। আল্লাহ বললে অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না, লাঠিটা তোলো। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন। লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ, পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিল কে? ওদাও, কোনো ব্রিজ নাই, শূন্যের মধ্যে সবগুলো থপাস করে পানিতে পড়তে শুরু করেছে। ও মিয়া, লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয়, তাহলে মেঘনা নদীর মতো, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, বিশাল বড় সাগর, কোনো কুল কিনারা পায় না,
আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত। সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি? এই সুন্দরে ফুই সুন্দরে ফয়ু মিঠা নদীর বাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো, কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না। এক ঢোক ভিতরে যায়, বমি করে 2 ঢোক ফালায়। খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে, আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ, অন্যের বাড়ির কদু, অন্যের বাড়ির খাসির রান। আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানির মধ্যে সুবাইকে পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলা কয় আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ, আমি ঈমান আনলাম বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। কত ভালো মানুষ দেখছে। আল্লাহ বললেন নো, the time is up, the time is up, I never accept your iman, না এখন তোর ঈমান আমি কবুল করব না। জিব্রাইল রে বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও, আর একটু জুবা দিয়া, আর একটু লোনা পানি খাওয়া। জিব্রাইল কিছুই করলেন না, ওইটাতে এমনি শুধু ভাসতেছে, মাথাটা একটু ঠেসে ধরলেন, আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে? আল্লাহ বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তুই মরে গেলি, কিন্তু তোর লাশকে আমি মারবো না। তোর লাশটা গলবে না, পচবে না, কোনো কীট পতঙ্গ তোরে খাবে না, কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিহ্বা লাগাবে না। কিয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই, খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি শুটকি বানিয়ে রাখলাম। আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে। আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি। মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে তাদের যে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে, আমরা তো আজহারের ছাত্র, ফ্রিতে ঢুকতাম, ফ্রি ঢুকছি, ফ্রি লাশ দেখেছি। পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই ফেরাউন চাচা কেমন আছো? কোনো কথা নাই। আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই, গ্লাসের মধ্যে তুমি আটকানো, যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না। এখন ঠিক কিনা? ফেরাউনরে যদি আপনারা পাইতেন এই কসবা এলাকায়, ব্রাহ্মণবাড়িয়ায়, কি করতেন? আমনেগো যাওয়া লাগবে না, আমগো কোনো মাহফিলের মহিলা প্যান্ডালের পাশ দিয়ে যেতে পারলে হইব, বেডিরা দইরা একেবারে সাইজ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষের ঘৃণা, লানত তার উপর। ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল, তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরাউন চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, কিন্তু ফেরাউনের চেলারা আসরা নাই, নমরুদের চেলারা আসরা নাই। যুগে যুগে ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা থাকার জায়গা নয়। ফেরাউন তার জলজ্যান্ত প্রমাণ। অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান্নামের এই নরক ইট্টার দিকে। শুটকি মানুষ, একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা শুটকি বানাই, ফেরাউনকে কিয়ামত পর্যন্ত শুটকির মতো বানিয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনে নাও। আমার আসল নামটা দিয়ে আমি আয়াতুল কুরসি শুরু করেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আয়াতুল কুরসি। হে আল্লাহ কেমন আল্লাহ? এ আল্লাহ শব্দটা এমন শব্দ যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না। ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, গডের গডেস হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম না, আরো 99টা নাম আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা। আল্লাহর রয়েছে 99টা নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কলিজার মধ্যে 99 নাম মুখস্থ করে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? হারাম করে দিয়েছে আল্লাহ। এজন্য আল্লাহর 99 নাম মুখস্থ করবেন। রাজি আছেন তো? আল্লাহ বললেন আমারে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আই ডোন্ট মাইন্ড। আমি কোনো মাইন্ড করি না। আল্লাহর 100টা নামের যে কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? قل ادعوا الله وادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আমার নাম আল্লাহ, আমার নাম রহমান, যেটা দিয়ে ডাকো আমি খুশি। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ নামটা তো সুন্দর নাম। একটা ছুরি দিয়ে
আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন, তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান, ঠিক কিনা? এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন। আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি? কোরআনের পাতায় পাতায় লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন, যারা বলেন ঠিক কিনা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লিল্লাহ শব্দের লামটা যদি আপনি ছুরি দিয়ে কেটে দেন, থাকে লাহু। লাহু দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লাম যদি কেটে দেন, থাকবে হু। হু দিয়ে মনে আল্লাহর পরিচয় নাই, আছে না নাই? পড়েন সবাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের সবচাইতে কাছের, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবাল। আমি আমার বান্দার শাহরগ, কণ্ঠনালী, যেখানে শ্বাসনালী রয়েছে, ওই শ্বাসনালীর রগের চাইতো বান্দার বেশি কাছে থাকি। কোন সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ আপনি যদি কাছে থাকেন, আপনারা দেখি না কেন? এই শাহরগের কাছে আল্লাহ, আকরাব, অনেক কাছে, তো কাছে থাকলে দেখি না কেন? আল্লাহ বললেন, গোলাম আমারে দেখা যায় না, আমি সবাইরে দেখি, কিন্তু আমারে কেউ দেখে না। কোন সুবহানাল্লাহ। কি এক আজীব বিষয়, তিনি সবাইরে দেখেন, সবাই তারে দেখে না। সুবহানাল্লাহ কইবেন না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, গোটা বিশ্বের কোন চোখ আল্লাহর দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। চিল্লায় বলেন ঠিক। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাই। কেউ আপনার দেখুক না দেখুক, এটা আমার বিষয় না, আমি দেখে ছাড়ুম না। রব্বি আরিনি আনজুর ইলাইক, ও রব আমি আপনারা দেখতে চাই। আল্লাহ বললেন, না না মুসা, দেখতে পাবা না। লান তারানি, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি মুসাস। ও মুসা, দুনিয়ার চোখ দিয়ে আমারে দেখা যায় না। যায় জান্নাতে আসবা, আমার মেহমান হবা। জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা, আমার ৭০,০০০ নূরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব, সেদিন আমাকে তোমরা দেখবা। মুসা আলাইহিস সালাম বললেন, না রব্বি আরিনি আনজুর ইলাইক, আমি এখনই দেখবো। এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল খুব বড়। উনি রেগে গেলে, এই মিয়া সেটটা গেলে, মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়ায় যেত। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন, না মুসা, আমারে দেখা যাবে। আল্লাহ বললেন, দেখা যাবে না, মুসাকে আমি দেখেই ছাড়ব। আল্লাহ বলল, না না। আল্লাহ বলে নো, মুসা বলে ইয়েস। আল্লাহ বলে নো, মুসা বলে ইয়েস। আল্লাহ কি বলে? মুসা কি বলে? আল্লাহ বলল নো, মুসা কয় ইয়েস। ভেজাল আছে না নাই? আল্লাহ বললেন, মুসা ৩ বার নো বললাম, তুমি ৩ বার ইয়েস বললা, তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা। মুসা আলাইহিস সালাম বললেন, ভেজাল তেজাল বুঝি না, আপনারে আমি দেই খাই সারুম। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনছেন। আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন? তো আপনার দেখার বাসনা কেমন, আর মুসা আলাইহিস সালামের দেখার বাসনা কামনা তো একরকম নয়। উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া, আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন। জোরে করে আল্লাহু আকবার। উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন। আল্লাহর সাউন্ড এত সুন্দর, না জানি আল্লাহ দেখতে কত সুন্দর। এই চিন্তা মুসা আলাইহিস সালামের মধ্যে আছে না নাই? এই জন্য মুসা আলাইহিস সালাম ৩ বার বললেন ইয়েস ইয়েস ইয়েস। আল্লাহ আমি দেখেই ছাড়বো। আল্লাহ কয় নো নো নো। বেদা লাগছে না? আল্লাহ বললেন, মুসা কোন নবী এমন আবদার করে নাই, তুমি কেন করলা? মুসা কয়, আমি এমনই করি, আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি। সুবহানাল্লাহ কইবেন না? পাল। আল্লাহ বললেন, ঠিক আছে, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার এত খুঁজে পাওয়া যাবে না রে মুসা। আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব। আমার নূরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুর পাহাড় যদি টিকে থাকতে পারে, তুমি কিছু দেখলে দেখবা।
আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব নয়। চিল্লায় বলেন ঠিক না? এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট, ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা, আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা, আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা। কোন সুবহানাল্লাহ। এই তুর পাহাড়ের চূড়ায় আমি 2 বার উঠেছি। যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছেন। আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে। 120 জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম, কাঁধে ব্যাগ। কত কষ্ট যে হয়েছে, পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে। দিনের বেলা ওঠা যায় না, ওঠা শুরু করতে হবে রাত 12টা 1টায়। উঠতে উঠতে আপনি রাত 4টার দিকে পৌঁছবেন। আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন। ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক। ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে, সেন্ট ক্যাথারিনা গির্জা। ওইখানে একটা গাছ আছে, যে গাছের ভেতর থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর আলো দেখেছিলেন। ওই গাছটা আজও আছে। খ্রিস্টান, ইহুদি, মুসলমান 3 ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান, সবাই যায়। ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায়। খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আস কাগজে, যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায়। ওই গাছে লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না। সুতা লাগালে সুতা আপনারা কিছু করতে পারবে না। মিয়া করতে পারে একজন, তিনি কে? চূড়ায় উঠলাম ফজরের সময়। এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে, অসম্ভব কষ্ট। বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়। আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান, আমি উঠেছি চিম্বুকের চূড়ায়। সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে। 3টার দিকেও চমৎকার বাতাস, সমস্যা নাই, কারণ পাথরটা মাটির পাথর। মাটির পাহাড়, পাহাড়টা কিসের পাহাড়? আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড়। ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে, সূর্যের আলো লাগে, 2 ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায়, আর থাকা যায়। আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে, বায়না যখন ধরেছ, আমার নূর দেখতে চাও, তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও। আগামীকাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবা, আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব। যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা। মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম। এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম, এখন আল্লাহরে দেখবো, নূর দেখা যাবে। পরের দিন ওযু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির। টাইমের আগেই যে তুর পাহাড়ের উপরে হাজির। আল্লাহ বললেন, মুসা এত আগে আসলা কেন? মুসাকে আমার তো আর সয় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার সব কাজ টাইমলি হয়। সময় যখন হলো, শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা? কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, আইপিএল এর নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক না? খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না, তাহলে কিন্তু হবে না রে মুসা। আমার নূরের তাজাল্লি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে, খেলাটা বড় ডেঞ্জারাস খেলা, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম বললেন, ব্যাপার না, আমি রাজি। সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। ফেরাউনের এক বাবুর্চিরে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে গেছি। নিহত করার জন্য মারে নাই। ফেরাউনের বাবুর্চি মিশরে নতুন একজন টুরিস্ট এসেছিল, ভিজিটার, তার সাথে মারামারি লাগাইলা। মুসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের বাবুর্চি মন্ত্রীর বাইক না, মন্ত্রীর চেয়েও বেশি দাপট কোন, ঠিক কিনা? ফেরাউনের বাবুর্চি জোর জুলুম খাটায় ওই নতুন আগন্তুকরে মারা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম সহ্য করেন নাই। মুসা আলাইহিস সালাম যে কোনো কথা নাই, 40 কেজি ওজনের এক থাপ্পড়ে বাবুর্চি শেষ। সবাইকে এটা ফেরাউনের বাবুর্চি, ফেরাউন তোমারে মেরে ফেলবে, দেও দৌড়। মুসাও দিছে দৌড়। এক দৌড়ে দৌড়াতে 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 মিশরের বর্ডার শেষ করে, যারা সৌদি মিশর মাদিয়ান ঘুরেছেন, সৌদি বর্ডারের এখানে এক এলাকা আছে মাদিয়ানিয়া, এটা আবার শোয়েব আলাইহিস সালামের বর্ডার। সুবহানাল্লাহ দিবেন না? ওইখানে চলে গেছে। শোয়েব আলাইহিস সালাম বৃদ্ধ নবী ছিলেন, ওনার 2টা মেয়ে আছে, ছাগল পালতো, ছাগলের পানি খাওয়াইতে গেছে। বিশাল কূপের ঢাকনাটা অনেক ওজন। সব যুবকেরা পানি খাইয়ে, তাদের ছাগলকে পানি খাইয়ে ঢাকনা লাগাই দিয়ে চলে গেছে। মেয়েগুলা তোরা ঢাকনা উঠাতে পারে না, গুনগুনিয়ে কাঁদে। ঘরে গেলে আব্বা বকবে, বুড়ো আব্বারে কি জবাব দেব? ছাগল যদি পানি না খায়, ছাগলের ওলানে দুধ আসবে নাকি? ছাগলের ওলানে দুধ না আসলে আব্বারে খাবার দিব কি? আব্বা তো দুধ খায়, আব্বা তো পয়গম্বর মানুষ, দুধ না দিলে আব্বা খাবে কি? 2টা বোন মনের দুঃখে চোখের পানি ছেড়ে ছেড়ে মাদিয়ান এলাকায় কূপের পাশে বসে বসে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তো বাবুর্চিরে মাইরা দিছে, তো দৌড়াতে দৌড়াতে ওই মাদিয়ান এলাকায় চলে গিয়েছে। ওখানে যে দেখে
নতুন এলাকা, পাহাড় আর মরুভূমি, দুইটা মেয়ে গুনগুনিয়ে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফামা খাতবুকুমা, কাঁদো কেন? মেয়েগুলো কথা বলে না, তারা পর্দাসীন মেয়ে, তারা নবীর মেয়ে। জোরে কোন ঠিক কিনা? নবীর মেয়ে কি আমাদের মেয়েদের মতো কিরণমালা পরে নাকি? লেহেঙ্গা পরে নাকি? পাখি ড্রেস পরে নাকি? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারাই হাই, পাতলা শাড়ির বাহার, হা পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারাই। জোরে বলেন ঠিক? নবীর মেয়েরা আমাদের মেয়েদের মতো নয়, তারা বিশাল পর্দা করে গুনগুনিয়ে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলল, কাঁদো কেন? মেয়ে দুইটা বলে, তুমি জিগাও কেন? তোমার জানার দরকার কি মিয়া? তোমার রাস্তায় তুমি হাঁটিয়া। বিশ্বনবী এটাই বলতেন তার বিবিদেরকে। সাহাবারা কোনোদিন যদি ঘরে আসে, আমি না থাকলে মিষ্টি মিষ্টি কথা বলো না, কর্কশ গলায় বলে দাও নবী ঘরে নাই। কারণ আপনি ঘরে নাই, আপনি বাসায় নাই, আপনার মোবাইলে ফোন আসলো, আপনার বিবি যদি মিষ্টি মিষ্টি আলাপ শুরু করে দেয়, আপনার অফিসের বস আপনারে চায়, ফোন দিয়েছে, ভাবি ধরে যদি মিষ্টি মিষ্টি আলাপ করে, ভেজাল আছে না নাই? এজন্য খবরদার, মহিলারা কোনো অপরিচিত লোকের ফোনের মধ্যে বড় কথা বলবেন না। কাকে ফোন দিয়েছেন? স্বামীকে, বাসায় নাই। কাকে ফোন দিয়েছেন? আব্বাকে, আব্বা বাসায় নাই, কেটে দেন। মিষ্টি মিষ্টি আলাপের দরকার নাই। আপনি কেমন আছেন, কোথায় বসে আছেন, কি করেন, কোন কলেজে পড়েন, এটা তোর দরকার কি বেটা? শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ে সোজা কথা বললেন, আপনার দরকার কি? আপনার পথে আপনি হাঁটেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন, এই মেয়েটা নিশ্চয়ই মেয়েগুলো এলাকার হবে, নতুন এলাকায় এসেছে, এলাকা চিনি না। মেয়ে দুইটারে যদি জিজ্ঞেস করে রাস্তাঘাট চিনা যায়, তৃষ্ণায় গলা ফেটে যায়, আমি কি করব বুঝতেছি না। মুসা আলাইহিস সালাম বললেন, ও তোমরা বলো আমি ভালো মানুষ, কেন তোমরা কাঁদো? মেয়ে দুইটা আবার বলতে আরম্ভ করলো, আমরা দুইজন নবীর মেয়ে, ছাগল পালি, ছাগলকে পানি খাওয়াবো। একটা কুয়া আমাদের এলাকায়, যুবক ছেলেরা এসে তাদের ছাগলকে পানি খাইয়ে কুয়ার ঢাকনা লাগিয়ে চলে গিয়েছে। এই কুয়ার ঢাকনাটা উঠাতে 10 জন পুরুষের দরকার হয়, যেটা 10 জন পুরুষ পারে না। তোমার মতো সলিমুদ্দির দিয়ে তো হবে না, তোমার মতো সলিমুদ্দির দিয়ে তো এই কাম হবে না। যেই কুয়াটা উঠাতে, কুয়ার ঢাকনা উঠাতে কয়জন লাগে? তো তোমারে বলে লাভ কি? মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? এই কথা, আমার তো তোমরা চিনো নাই, আমি মুসা। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আইনাল বের, কুয়া কোথা? হাদা হুয়াল বের, এই তো কুয়া। মুসা আলাইহিস সালাম সামনে যে ডান হাতে ইউজ করেন নাই, বাম হাতে একটা ধাক্কা মারছে। বাম হাতের ধাক্কায় কুয়ার ঢাকনা 10 হাত দূরে যেয়ে পড়ছে। এই ঘটনা দেখে মাইয়ারা ছাগল দিয়া দিছে দৌড়। মেয়ে মনে করেছে মরুভূমির মাঝখানে জিন টিন কিছু হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, যেও না, আমি জিন টিন নই, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই স্বাভাবিক মানুষ। মেয়েগুলো আবার পর্দা করে এসেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমিও তৃষ্ণার্ত, আমি আগে পানি খাই, তোমাদের ছাগলগুলোরও খাওয়াই। এবার তো মেয়েরা খুশিতে বাকবাকুম। ঘরে কোনো কর্মচারী নাই, নতুন একটা কাজের লোক পাওয়া গেছে, আর আমাদেরকে ছাগল নিয়ে পানি খাওয়ানোর জন্য আশা লাগবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি এইখানে পথিক মানুষ, থাকার জায়গা নাই। মেয়েরা বলল, সমস্যা নাই, ব্যাপার না, বাসায় চলেন। বাড়িতে যে বাবারা কয়, বাবা এই নবী মুসা, এই লোক আগন্তুক হিসেবে এসেছে, কাজের জন্য রেখে দেন। মুসা আলাইহিস সালামের গায়ে এরকম শক্তি দিয়েছিল কে? আল্লাহ। ওই মুসা আলাইহিস সালাম বলেন, ইয়েস। আল্লাহ বলে? মুসা বলে? আল্লাহ বলে? আল্লাহ বললেন, মুসা আমারে তুমি দেখতে চাও, তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘটনা মনে আছে তো? একটা ওরা আরেকটার সাথে পেঁচায় ফেলতেছেন না তো? মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, মুসা এই খেলাটা সাধারণ খেলা না, তোমার সাথে আমি আল্লাহর খেলা, দেখবা কিনা বলো? মুসা কয়, আমি রাজি। মুসা কি কয়? আমি রাজি। আল্লাহ বললেন, ওকে, নাও আই এম গোনা স্টার্ট দ্য গেম। আমি আবার গেম শুরু করে দেব। মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে 12 ফারসাক এরিয়া, 4 ফারসাক এরিয়া, 1 ফারসাকে 4 মাইল, 1 ফারসাকে 3 মাইল, 4 ফারসাকে 12 মাইল। 12 মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল, মাছি ছিল, সাপ ছিল, ইঁদুর ছিল, ব্যাঙ ছিল, ঝিঝি পোকা ছিল, আল্লাহ বললেন 12 মাইল এরিয়ার বাইরে চলে যা, পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে, খেলা শুরু হবে। সুবহানাল্লাহ পড়েন। মশা, মাছি, ঝিঝি পোকা যত কিছু আছে সব 12 মাইল এরিয়ার বাইরে চলে গেল, সব চলে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, ও জিব্রাইল, তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইল ডেকে বলে, আল্লাহ, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই। আল্লাহু আকবার।
সিদরাতুল মুনতাহার এইখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি, তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই। আমিও তো তোমার নূর দেখি নাই, আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি, সমস্যাটা কোথায়? আল্লাহ বললেন না, হো সমস্যা আছে, কারণ খেলা তো তোমার সাথে আমার খেলা আল্লাহর সাথে। মুসার জোরে কোন ঠিক না, তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। চলে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এবার আমি রেডি। আল্লাহ বলল, আমি তো রেডি না, কারণ তোমার দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও কিরামান কাতিবিন, খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা। কিরামান কাতিবিনও নাই। এবার আল্লাহ 12 মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এঞ্জেল পাঠালেন। ফেরেশতারা চলে আসলো। তারা হাতের সাথে হাত লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 12 মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল। আল্লাহু আকবার। খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই? বিশাল 12 মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন, মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি, তুমি খেলতে রাজি আছো কিনা? মুসা কয়, ব্যাপার না। শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, ঠিক আছে। রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন। এত অন্ধকার, মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না, নিজের শরীরকে নিজে দেখে না। এত গুটগুটে অন্ধকার, অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই। এতক্ষণ মশামাছির বনবন ছিল, ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল, এখন কোনো আওয়াজ নাই। মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে? এবার একটু নড়ে সরে বসছে। ভয় লেগেছে, কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা, মনোবল এখনো হারায় নাই। আল্লাহ আবারও বললেন, মুসা রেডি আছো কিনা? মুসা কয়, কি কয়? ওই যে ব্যাপার না। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, ইয়েস, আমি দেখবো। এবার আল্লাহ মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন। আল্লাহ বললেন, তোমার চোখের জ্যোতি আমি বাড়িয়ে দিলাম। ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা, ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা। উপরের দিকে তাকাও। 12 মাইল এরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার, উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন। কোন সুবহানাল্লাহ। তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ। আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না। আপনি জীবনও আকাশ দেখেন নাই মিয়া। আকাশ কি এত কাছে? আপনি যা দেখেন ইটস স্পেস, ওপেন স্পেস। প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। আপনারা সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই বি, যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায়। এরপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা আকাশ বড়। বলেন ঠিক কিনা? বিষ্ণু বললেন, প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড়? শোনো শোনো, তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট। একটার চেয়ে আরেকটা বড়। তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন। তারপরে দেখলেন সিদরাতুল মুনতাহা, তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কিবলা। জোরে কোন ঠিক কিনা? আমরা কাবা ঘরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি, ফেরেশতারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে। একসাথে 70,000 ফেরেশতা করে। একবারে 70,000 ফেরেশতা একবার যদি তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেশতা তাওয়াফের চান্স পাবে না। কোন সুবহানাল্লাহ। কোনটি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওয়াফের জন্য লাইন দিয়ে থাকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায়। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ দেখতে পেলেন। এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায়। তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায়। তারপরে দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন। সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা। রব্বুল আলামিন বললেন, মুসা তুমি শেষবারের লাস্ট ডেস্টিনেশনে, শেষ স্টেশনে চলে এসেছো। এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো, তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব। দেখতে চাও কিনা? মুসা বলে, আমি দেখতে চাই। রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন। কতটুকু দিবেন? মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন। ব্যাখ্যায় কি বলবেন? কেউ কেউ বলেছেন মিসলা উনমুলাতিল খুনসার। এই যে আমরা কানি আঙ্গুল বলি না, এটারে আরবিতে এটার বলে খানসার স্যার, এটার বলে ইবহাম, এটার বলে সাবাবা, এটার বলে উস্তা, এটা ভিনসার, এটা খানসাফ। ইবহাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল, আরবিতে বলে সাবাবা, এটার বলে উস্তা, এটার বলে বিনসার, এটার বলে খানসার।
মুফাসসিরিন ইকরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ। এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ, ওই পরিমাণ জায়গা আল্লাহ 70,000 নূরের পর্দা নয়, শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে। আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না, এত বেশি না, একটা সুইয়ের পেছনে যত ছিদ্র, সুইয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের উপর দিলেন, 1 সেকেন্ডের জন্য নূরের ফোকাস নয়, 1 সেকেন্ড 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নূরের ফোকাস দিলেন। কোন সুবহানাল্লাহ। ওই নূরের ফোকাস পে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলাত তুরে সাইরা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে মেসাকার হয়ে যায়। মূসা আলাইহিস সালাম কি আর দেখবে, এটা তো 1 সেকেন্ডও না। 1 সেকেন্ডে 1000 ভাগ করলে 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলক মেরে ছেড়েছে। ওই নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। হুশ ফেরার পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাবুদ রে, আর জীবনে বায়না ধরবো না, আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই, জনমের স্বাদ মিটে গেছে। কিছুই দেখতে পারে না, এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গেছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আয়াতুল কুরসি শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ একজন, মাবুদ একজন, চাইতে হবে তার কাছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খাজা বাবার কাছে নয়, দয়াল বাবার কাছে নয়, পাগলা বাবার কাছে নয়, ল্যাংটা বাবার কাছে নয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, গণকের কাছেও না, জ্যোতিষ বাবার কাছেও না। যেরকম ঠিক কিনা? অনেকে জ্যোতিষের কাছে চায়, আছে না নাই? রাশিফল দেখে উল্টা পাল্টা বলে। আপনি আপনার বন্ধুরে নিয়ে গেলেন, বললেন জ্যোতিষ বাবা আমার কোন রাশি, আমার বন্ধুর কোন রাশি? জ্যোতিষ বাবা বলবে তোর ভাল্লুক রাশি, তোর বন্ধুর উল্লুক রাশি। এটার ভাল্লুক রাশি, ওইটার আন্দাজে কথা বলে। এজন্য এদের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? তার মানে আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ তাওহীদের ফোকাস দিলেন। তাওহীদ আপনার জীবনের সবচাইতে দামি জিনিস। তাওহীদ শেষ, আপনি শেষ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? এই শিরক, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সার এত মারাত্মক নয়, শিরক যতটা মারাত্মক। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের অ্যান্সার নাই। ক্যান্সারের অ্যান্সার পাওয়া যায়, শিরকের অ্যান্সার পাওয়া যায় না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ শিরক ছাড়া সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। কোন ঠিক কিনা? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে, এরকম ধর্মগ্রন্থ আছে না নাই? কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত, যতগুলো সূরা, এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে? কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে? একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে? এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবাউ আইয়ুদাইফুহুমা, মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে, ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই। এটা একটা বদনাম না? ওমরে ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে, ওমরে ফারুক, তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে। কি বদনাম? এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফা আবাউ আইয়ুদাইফুহুমা, মানে দুইজন পয়গম্বর এসেছিল আমাদের কাছে, কিন্তু আমরা এগরে খাওয়াই নাই, এরা ক্ষুধার্ত ছিল। কিয়ামত পর্যন্ত তোমরা এই আয়াত তেলাওয়াত করবার, মানুষ আমাদেরকে গালি দিবে। তো গালাগালির দরকার নাই, চলো একটা মিউচুয়ালে যাই। কি যাই? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বেশি কিছু করা লাগবে না। এই ফা আবাউ আইয়ুদাইফুহুমার আবাউয়ের যে বায়ের নোক্তাটা, এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নোক্তা দিয়ে বারে তা বানায় দিবা। তাহলে অর্থ হবে ফা আতাও আইয়ুদাইফুহুমা, মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে।
ওমরে ফারুক বলে কি লাগবে? কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে। কয় একটু দাঁড়া। এরা তো মহা খুশি, আজকে আমাদের মিশন কমপ্লিট। ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকা একটা তলোয়ার নিয়ে আসছে। কয় কার কার লাগবে এদিকে আয়। সব দিছে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? আরে ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপতো। ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো। বিশ্বনবী বলতেন, ওমর মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে। আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না, আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও, ভাল্লুক আসবে, বাঘ আসবে, বিড়াল আসবে, বলি না? আপনাদের বান্টিতে কি বলেন? আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না, খাবার নিয়ে পিছে পিছে দৌড়াইতেছেন, মা খাও। কি আসবে বলেন? আচ্ছা, শিয়াল আসবে, কুকুর আসবে, বিড়াল আসবে। মদিনাতেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না, তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে। ওমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পড়েন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার ওমরের সেই কোয়ালিটি আছে। ওমরে ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য, বারে তা বানাইতে পারছে? এইভাবে অনেক ভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে, একটা অক্ষর, একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে। এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে। পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দিব, তাহলে কোরআন দূর হয়ে যাবে। পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো, না, আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না, এদের হেফজখানাগুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পড়ে পড়ে সিনার ভিতরে ঢুকায়া রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে? কোরআনের গালি দিয়ে কোরআনকে থামানো যাবে? কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে? পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই, ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া, মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম। ইসলামটা দিয়েছে কে? এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? কার দেয়া ধর্ম? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। মুশরিকরা কোরআনকে, ইসলামকে যতই না অপছন্দ করে, ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না। এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম আর-রাব্বানিয়া। এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়। এই ধর্মের সবকিছু রব কেন্দ্রিক, রব সেন্টার্ড, রবের টেক কেয়ারে চলে। সব জায়গায় রবের নাম আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই, তখন আমরা রবের নাম নেই। আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা যে করি, কোন শব্দ দিয়ে করি? রব্বানা। কি বলি? মানে আমাদের রব। সব জায়গায় রবের নাম আছে না নাই? আবার যখন ভুল হয়ে যায়
অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নেই? তখন আমরা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? তার মানে দোয়ার আগে কার নাম? বলেন রবের নাম। কার নাম? আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই? জিজ্ঞেস করা হবে মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা উত্তরে কি বলবো? আল্লাহ আমারে রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই? যখন রুকু দেই, রুকু ওইখানে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। যখন সিজদায় যাই তখন কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা। তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত, রবের দেয়া ধর্ম, রবের টেক কেয়ারে চলে। এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া। আওয়াজ করে বলো মুসলমান, এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি? এই তো মুখস্থ হয়ে গেছে। ক্লাসের মতো হয়েছে না এটা? প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ, সবাই বলে ক খ গ, তো এরকম আওয়াজ করে বললে মুখস্থ করাই দিবে কে? তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না, আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল, কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটূক্তি কখনো করি না, তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই, ঠিক কিনা? আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার ইবাদত করতে পারবো না, একজনের ইবাদত করে কুলবাই না, ঠিক কিনা? এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে। এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া। কি নাম? আওয়াজ করে বলতে হবে আমরা সবাই কি? আর জোরে আমরা সবাই কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ায়, অন্যরা বললে ইন্নাহু ইয়াহুদি, আপনি যে ইহুদির লাশ দেখে দাঁড়ান, সাহাবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, ইবনুল কাইয়িম আল জাওজিয়ার লেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপর একটা বই। এই বইতে এবং আসির আল হালাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল। কয়জন? এখন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিয়ে কই বসবেন, জায়গা নাই। এক সাহাবী বলে এক কাজ করি, যেহেতু দুপুরবেলা আসছে পাহাড়ের ছায়া আছে, এই ছায়াতে নিয়ে বসি। আল্লাহর হাবিব বললেন না, এরা খ্রিস্টান মেহমান, আবার পাদ্রী, ওই ধর্মের আলেম, এদেরকে বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায়? আরেক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের সব খেজুর পেড়েছি, এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নেই, সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানাইয়া দেই বড় করে, এটাতে নিয়ে বসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কথা বললা? এরা খ্রিস্টান পাদ্রী, এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায়? কই বসাবো? বলতে বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় অন্তর না দেখে 60 জন খ্রিস্টান পাদ্রীর জন্য মসজিদে নববীর দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে, আল্লাহ নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায়, আর আমাদের হানাফি ভাইরা আহলে হাদিস মসজিদে ঢুকতে পারে না। আমাদের আহলে হাদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না। এটার নাম ইসলাম না, এটার নামই বাড়াবাড়ি। এটাই বাড়াবাড়ি, এটাই বাড়াবাড়ি, এটার নাম ইসলাম না হয়। ইসলাম হচ্ছে ঐক্যের নাম, ইসলাম হচ্ছে ভালোবাসার নাম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম। এজন্য নেতা হইতে হইলে কলিজা হইতে হবে কত বড়, কত বড়? হাত দিয়ে দেখাও মুসলমান কত বড়। এত বড় কলিজা লাগবে, ব্রড মাইন্ডেড হওয়া লাগবে নেতা, অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন, সবাইকে অ্যাকোমোডেট করতেন। দলাদলি নাই। আজকের এই মাহফিলে আওয়ামী লীগের নেতারা আছে না নাই? বিএনপির ভাইয়েরা আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? পীরের মুরিদ আছে না নাই? তাবলীগের ভাইয়েরা আছে না নাই? হানাফি আছে, আহলে হাদিস আছে, সবাই আছে, কোনো দলাদলি নাই। অল আর ওয়েলকাম ইন আওয়ার তাফসীর প্রোগ্রাম। ইউ অল আর ওয়েলকাম ইন আওয়ার ইসলাম। এজন্য অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর প্রোগ্রামে আসে, ঠিক কিনা? হিন্দু ভাইরা আস, সবার জন্য আমাদের দিল দরিয়া, আমাদের হৃদয় ওপেন, কারণ আমরা রাহমাতাল লিল আলামিনের অনুসারী। আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন।
আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি আলাদা কোনো বর্ণের নবী নন, জাতিগোষ্ঠীর নবী নন, কোনো আলাদা সম্প্রদায়ের নবী নন। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। চিল্লায় বলো ঠিক কিনা? যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন, যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন। তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু। বয়স আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছর। কয় বছর? সবাই বলেন না কয় বছর? 20 বছর। ইয়ামানের এক লোক ব্যবসায়িক পণ্য এনে মদিনায় মক্কায় বিক্রি করলো। মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না। সে টাকা চাইলে সে বলে, আমি মক্কার লোক, এটা আমার এলাকা, আমার দাপট, টাকা দিন না, কি করবি? ইয়ামানের লোকটা কান্না জোড়ে দিল, কে আছে আমারে সাহায্য করার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন। এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল। শপথটার নাম কি? হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি কি বলি? হিলফুল ফুজুল। নরসিংদীতে এরকম আছে না নাই? হিলফুল ফুজুল নামে কোনো সংগঠন করেন নাই আপনারা? আছে না? মাশাআল্লাহ, এই যারা করছে আস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফুজুল করেছেন, হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না।